দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মেট্রোসেন টু দ্য পয়েন্টে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক বিষয়ভিত্তিক ইস্যু নিয়ে। আমরা এবার আলোচনা করব আইইবির 59তম কনভেনশন নিয়ে। এই কনভেনশনকে সামনে রেখে সারা বাংলাদেশের প্রকৌশলীরা একজোট হন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে, এই আয়োজনের মাধ্যমে তারা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করেন। আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন আইইবির 3জন নেতৃস্থানীয় সদস্য। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুরকে দিয়ে আমরা শুরু করতে চাই পরিচয় পর্ব। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর, প্রেসিডেন্ট আইইবি। সঙ্গে আছেন আমাদের এই সংগঠনটির অর্থাৎ আইইবির সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ। আছেন প্রকৌশলী কাজী খায়রুল বাশার, সহকারী সাধারণ সম্পাদক আইইবি অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ। এই আইইবি প্রত্যেক বছরই একটি সম্মেলনের আয়োজন করে থাকেন, কনভেনশনের আয়োজন করে থাকেন, যে কনভেনশনের নানা ধরনের লক্ষ্য থাকে। আমরা সেই কথাগুলো জানবো। শুরুতেই যদি আমি একটু ভিন্ন রকমভাবে ভিন্ন একটি প্রশ্ন দিয়ে জানতে চাই। আমি যতদূর জানি যে আপনাদের এই কনভেনশনটি প্রত্যেক বছর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী এবং এটি সমাপনী অনুষ্ঠানে থাকেন বিরোধী দলীয় নেতা। এই যে রেয়াজ, এটি দীর্ঘদিন ধরে চলে আসছে আমি যতদূর জানি, কেন এই রেয়াজ আপনাদের? ধন্যবাদ আপনাকে। উন্নত জগৎ গঠন করুন এই সুমহান আদর্শকে সামনে রেখে 1948 সনের 7ই মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত আমরা দেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। আর বিশেষ করে সংসদীয় গণতন্ত্র এবং গণতন্ত্রের অভিযাত্রায় ইঞ্জিনিয়াররা সবসময় সামনের সারিতে কাজ করে যাচ্ছে এবং সেই জিনিসটিকে লক্ষ্য রেখে আমরা মনে করি যদি গণতন্ত্রকে সুসংহত করা যায়, আর সেই জায়গায় ইঞ্জিনিয়ারদের কাজ করার অবদান সবচেয়ে বেশি। সেই জন্য আমরা মনে করেছি সংসদকে আরও প্রাণবন্ত করার জন্য সংসদের লিডার অব দ্য হাউস এবং লিডার অব দ্য অপোজিশন, এই দুইজনকেই আমাদের আনা দরকার এবং সেই সাথে সংশ্লিষ্ট যারা মন্ত্রী আছেন, উন্নয়নের সঙ্গে যারা জড়িত, তাদের বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে আমরা রাখি। সেই কারণে আমরা এই জিনিসটাকে সরকার প্রধান এবং সরকারের সংশ্লিষ্ট অর্গানগুলোকে জানানোর জন্যই যে আমাদের আগামী দিনের চিন্তাভাবনা কি, সরকারের কি চিন্তাভাবনা, সেই জিনিসগুলোকে ধারণ করার জন্যই আমরা উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা চিফ গেস্ট হিসেবে আমরা আমি একটু যদি সম্মানী সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুর মোর্শেদ আপনার কাছে যাই। এবারে আপনাদের যে সম্মেলনটি প্রত্যেকবারে নিশ্চয়ই একটি নির্দিষ্ট থিম বেস হয়, এবারে আপনাদের থিম কি? এবারে মেইন হচ্ছে আর্ট টু স্পেস। কারণ আর্ট টু স্পেস মিন্স হচ্ছে যে মহাকাশ আমরা জয় করেছি। মহাকাশ থেকে শুরু করে আমাদের মাটি পর্যন্ত যে সমস্ত কর্মসূচি ইঞ্জিনিয়াররা করেছে সেটার আলোকেই কিন্তু আমাদের এবার সেমিনারের মূল থিম যেটা আর কি, সেটা হচ্ছে আর্ট টু স্পেস, ইঞ্জিনিয়ার্স ফর লিডারশিপ ইন সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। এটা হচ্ছে সেমিনারের আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আচ্ছা, এই যে এই প্রতিপাদ্যকে নিয়ে নিশ্চয়ই আপনাদের একটি পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাকে একটু শেয়ার করবেন? হ্যাঁ, শিওর। এই প্রতিপাদ্যকে নিয়ে আমরা বিভিন্ন রকম আমরা সেমিনার করে থাকি। আমাদের যে সেমিনারগুলো হবে এই 4 দিন ব্যাপী, সেই সেমিনারে আমাদের বিভিন্ন আমাদের গেস্ট থাকেন, চিফ গেস্ট থাকেন যারা মাননীয় মন্ত্রী। আমরা সেমিনার করি, সেমিনারের মাধ্যমে আমাদের যে সুপারিশ মেলাগুলো আসে, যে উন্নয়নমূলক কাজে যে সুপারিশ মেলাগুলো, কারণ আমরা তো ইঞ্জিনিয়ার্স হিসেবে কোনো কাজ বাস্তবায়ন করি না, আমরা সরকারকে সহযোগিতা করে থাকি, টাইম টু টাইম সুপারিশ মেলা দিয়ে থাকি। সেই সুপারিশ মেলার আলোকে বাংলাদেশ যে আরও কী কী ল্যাগিং থাকতে পারে কোন কোন প্রজেক্টের, সেগুলো আমরা গভর্নমেন্টকে দিই এবং গভর্নমেন্ট কিন্তু আমাদের সুপারিশ মেলা গ্রহণ করে সেটা পরবর্তীতে সেটাকে ইমপ্লিমেন্টেশনের সময় এটা ব্যবহার করে। এই যে পুরো প্রক্রিয়াটার মধ্যে নিশ্চয়ই এই একাধিক দিন চলবে নিশ্চয়ই আপনাদের এই কনভেনশন। এই কনভেনশনের মধ্যে নিশ্চয়ই অনেক কি বলে আলোচনা হবে, সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে। এই সিম্পোজিয়াম বা সেমিনারগুলোর বিষয় কি থাকে, সেগুলো কি বাংলাদেশের উন্নয়নের সাথে নিশ্চয়ই সম্পৃক্ত? আমাদের আসলে প্রোগ্রাম এই ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স আর্ট টু স্পেস, এটার উপর বেস করে অনেকগুলো সেমিনার এবং ওয়ার্কশপ আমাদের এখানে অনুষ্ঠিত হবে। সেই সেমিনার এবং সিম্পোজিয়ামে এবং যেসব আমাদের এখানে ফেয়ার হবে, সেই ফেয়ারগুলোর থেকে আমরা যে তথ্য এবং উপাত্ত পাবো এবং এটা থেকে আমরা একটা ডিক্লারেশন ঘোষণা করব সমাপনী দিনে। আমরা 2 তারিখে প্রধানমন্ত্রী এটা ইনাগুরেট করবেন এবং মাননীয় বিরোধী নেতা এটা রেওয়াজ করবেন, এটা রেওয়াজ, এবং তখন আমরা এইটা কিন্তু একটা ডিক্লারেশন দেবো। আমরা যতগুলো সেমিনার হবে, যত সিম্পোজিয়াম হবে, সেখান থেকে আমরা যেটা পাবো সেটা একটা ডিক্লারেশন হবে এবং সেই ডিক্লারেশনে সেটার যে রিকমেন্ডেশনগুলো, সেই রিকমেন্ডেশনগুলো আমরা কিন্তু সরকারের বিভিন্ন যারা এই কার্যক্রমগুলো এগিয়ে নেবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ধারা
চলছে সেই ধারাকে সাস্টেনেবল করার জন্য ইম্পর্টেন্ট। আমাদের যে মূল যে আমাদের ন্যাশনাল সেমিনার আছে সেখানে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলা আছে। সো এখন আমাদের মূল চ্যালেঞ্জ যেটা, এই যে ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স দিয়ে আমরা যে ডেভেলপমেন্টগুলোকে সাস্টেনেবল করা, এই সাস্টেনেবল করার লক্ষ্যটাই হচ্ছে আমাদের এই সেমিনারগুলো। আমি আসবো আপনার কাছে। আমি যদি আবার একটু প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুরের কাছে যেতে চাই। যে কোনো ন্যাশনাল কনভেনশনে আমরা দেখি যে দেশের অভ্যন্তরের যে সম্পদ আমাদের বা রিসোর্স, তার পাশাপাশি বিদেশ থেকেও অনেক রিসোর্স আসে বা আনা হয় তাদেরকে আমরা কি করছি সেটা জানানো, এমনকি তাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই কনভেনশনে কি আমাদের বিদেশি বন্ধুরা বা বিদেশি প্রকৌশলীরা থাকবেন? হ্যাঁ, এখানে আমাদের বিদেশি প্রকৌশলীরাও থাকবে। আপনি জানেন আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন 23টা দেশের সঙ্গে আমাদের বাইলেটারাল এগ্রিমেন্ট আছে। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন দেশ থেকে প্রায় শতাধিক বিদেশি প্রকৌশলী আসবেন। একটু আগে যেমন আমাদের জেনারেল সেক্রেটারি এজিএসও বললেন যে আমাদের যে থিম ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স, আর্থ টু স্পেস, আর আমাদের যে সেমিনার ইঞ্জিনিয়ার্স ফর লিডারশিপ ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, এখানেই বোঝা যাচ্ছে যে আমাদের দেশ অনেক দূর আগায় গেছে। এখন আমাদের সামনে এই ডেভেলপমেন্টের যে বৃহৎ অবকাঠামোগুলো, এটাকে সাস্টেইনেবল করা। সেই ক্ষেত্রে আমরা যে সেমিনার সিম্পোজিয়ামগুলো করব, আমাদের 3টা সেমিনার আছে। 1 নম্বর হইলো শহীদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল লেকচার, রশিদ মেমোরিয়াল লেকচার, জব্বার মেমোরিয়াল লেকচার। এই 3টা সেমিনারে 3জন চিফ গেস্ট থাকবেন, একজন সমরেজা থাকবেন, প্ল্যানিং মিনিস্টার থাকবেন, এলজিআরডি মিনিস্টার থাকবেন। এর সাথে আমার যে ন্যাশনাল সেমিনার যেটা বিশ্ব ইঞ্জিনিয়ার্স ফর লিডারশিপ ইন সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই জায়গায় ন্যাশনাল সেমিনারে যে চিফ গেস্ট থাকবেন মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, যিনি আজকে বাংলাদেশে বৃহৎ অবকাঠামোর সঙ্গে জড়িত। এবং এই ন্যাশনাল সেমিনারের পরে কয়েকটা সেমিনার হবে, ন্যাশনাল সেমিনার 1, 2, এবং এটা ক্লোজিং এর সুপারিশ মালার মাধ্যমে শেষ হবে। সেই জায়গায় আমাদের একটা ফিয়াস্কা সেমিনার আছে, যেখানে ফেডারেশন অফ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, বিভিন্ন দেশের ইঞ্জিনিয়াররা এখানে তাদের পেপার প্রেজেন্ট করবে, রিজিওনাল পেপার। আমরা আসবো এখানে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম মেট্রো সেন্ট টু দ্য পয়েন্ট। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পর। দর্শক, ফিরে এলাম মেট্রো সেন্ট টু দ্য পয়েন্টে। আমি সম্মানীয় সাধারণ সম্পাদক, আপনার কাছে যদি একটু জানতে চাই যে নিশ্চয়ই বিশেষ কিছু থাকে প্রত্যেক বছরই এই কনভেনশনকে কেন্দ্র করে, কারণ একটি সারা বছর পর সারা বছরের কাজ শেষে এবং নতুন বছরকে সামনে রেখে আপনারা এই কনভেনশন আয়োজন করেন। কি থাকছে বিশেষ? যেটা বিশেষ যেটা থাকছে, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা কিন্তু এখন আর ম্যানুয়ালি কোনো কাজ করি না, সব ডিজিটাল পদ্ধতিতে কাজ করছি। এখন দেশ অনেক এগিয়ে যাচ্ছে আইটির উপরে। আমরা এবার প্রচুর আইটির উপরে সেমিনার করেছি। আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন একটা আছে, যেটার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের এখন আমাদের যে মেম্বারশিপ যে কাজগুলো চলছে, এটা কিন্তু ডিজিটাল ইনফরমেশন। এটাকে আমরা সামনে রেখে যে প্রকৌশলীরা এখন ঘরে বসে, বিশেষ করে এই বছর থেকে তারা ঘরে বসে তাদের কম্পিউটারের মাধ্যমে, তাদের ইন্টারনেটের মাধ্যমে করছি। কাজী খায়রুল বাশার, আপনার কাছে যদি একটু জানতে চাই যে এটা তো একটা বিশাল কর্মযজ্ঞ, এবং সেই কর্মযজ্ঞের মধ্যে নিশ্চয়ই সারা বাংলাদেশের সকল ইঞ্জিনিয়াররা থাকবেন বা থাকার চেষ্টা করেন, যাদের অন্ততপক্ষে ফ্রি থাকেন। এই যে প্রত্যেকে কি তাদের মতামত বা তাদের পরিকল্পনার ইনপুট দিতে পারেন এই কনভেনশনের মাধ্যমে? আসলে প্রত্যেকে, সেটা হয়তো একটু কঠিন, কিন্তু কিভাবে দেন তারা? কারিগরি যে সেমিনারগুলো হয় সেখানে কিন্তু প্রত্যেককে উপস্থিত থাকার চেষ্টা করে। বিশেষ করে সারা বাংলাদেশের এই প্রায় 50,000 ইঞ্জিনিয়ারের মধ্যে 5-6 হাজার ইঞ্জিনিয়ার রিপ্রেজেন্টেটিভ করে এখানে। যারা আসেন তারা প্রত্যেকে বিভিন্ন সেমিনারগুলোতে অংশ নেন। সেক্ষেত্রে কি প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের জানার সুযোগ থাকে? এখানে কোশ্চেন এন্ড অ্যান্সার থাকে, এবং কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে তাদের কোনো যদি প্রশ্ন থাকে তারা করে। এবং আমাদের যারা কিনোট স্পিকার থাকেন, আমাদের কিন্তু দেশ বরেণ্য বিভিন্ন প্রকৌশলীরা, যেমন আমাদের ন্যাশনাল সেমিনারে ডক্টর জামিল রেজা চৌধুরী কিনোট পেপার প্রেজেন্ট করবেন। এরকম আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু কিনোট পেপার করবে সব কিন্তু বরেণ্য প্রকৌশলী, এবং এইসব ওনাদের সাথে কিন্তু ডাইরেক্ট একটা ইন্টারাকশন হচ্ছে। আপনার তখন জানারও সুযোগ থাকে। মাঠ পর্যায়ে যে প্রকৌশলী যারা আছে, যারা বিভিন্ন জায়গা থেকে আসছে,
দেশ এবং দেশের বাইরে, এবং ফিজিক্সকে যেটা আমাদের মাননীয় প্রেসিডেন্ট বললেন যে যারা বাইরের থেকে যারা আসছেন তারাও কিন্তু কোশ্চেন করতে পারেন এবং দে ক্যান গেট দ্য রিপ্লাই অলসো। আচ্ছা, জনাব মোহাম্মদ আব্দুস সবুর, আপনার কাছে যদি আরেকবার একটু ফিরি, এই যে কথাটি উনি বলছিলেন যে সারা বাংলাদেশ থেকে প্রকৌশলীরা আসেন এবং এই সেমিনারগুলোর মাধ্যমে নতুন যা আছে সেগুলো শিখতে পারেন, তাদের প্রশ্ন থাকলে সেগুলো উত্তর পান, সেক্ষেত্রে কি আমাদের যে নবীন প্রকৌশলী, অর্থাৎ যারা এখনো প্রকৌশলী হন নাই বা এখনো পড়াশোনা করছেন, বুয়েটের কথা বলছি, বিভিন্ন চুয়েট বা কুয়েট যেখানে আছেন, তারাও কি অংশগ্রহণের সুযোগ পান বা কোনোভাবে আসার সুযোগ পান? হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আপনারা বলে রাখা ভালো যে আমাদের যে আইবির যারা স্টুডেন্ট মেম্বার, যে ইউনিভার্সিটিগুলো আমাদের রিকগনাইজ, আচ্ছা, তারাও কিন্তু আমাদের অ্যাসোসিয়েট মেম্বার। আচ্ছা, ওকে। আপনি জেনে খুশি হবেন, আমাদের যে বিদেশি বাইলেটারাল যে এগ্রিমেন্ট আছে, এখানে আমরা আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স, জাপান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স, এই ধরনের কানাডান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স, যেমন কিছুদিন আগে আমরা জাপানে, আমিও ছিলাম, আমাদের জেনারেল সেক্রেটারি ছিল, ওখানে কিন্তু আমাদের স্টুডেন্টদেরও পাঠিয়েছিলাম। এই জায়গায় কিন্তু আমরা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ইঞ্জিনিয়াররা কিন্তু এখন আরেকটা জিনিসের উপর জোর দিয়ে, ইয়াং ইঞ্জিনিয়ারদের এবং স্টুডেন্টদের, তারাও যাতে ফিউচার মোটিভেটেড হয় যে আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের পৃথিবী, সেই জায়গায় আমরা গত ইয়েতে আমরা 2 জন পাঠিয়েছিলাম যে বেস্ট। তখন আমরা কি করি, বাংলাদেশের মধ্যে পেপার চাই, সেই জায়গায় আমাদের যারা দক্ষ মেধাবী জুরি বোর্ড আছে, এটা নর্মালি আমরা এক্সপার্টদের, ইউনিভার্সিটি টিচার এক্সপার্টদের ওপিনিয়ন নেই, তারাই সিলেক্ট করেন। সেই জায়গা থেকে আমরা 2 জন পাঠিয়েছিলাম, তাদেরকে সিলেক্ট করা হয়, এবং তাদেরও কিন্তু আমরা আমাদের সাথে তাদেরও নেই, যাতে এনকারেজ হয়। ঠিক, সেই কারণে কিন্তু আমরা ভবিষ্যতে, তার মানে এই প্রক্রিয়ার মধ্যে আছেন আপনারা, আমরা ওয়ার্ল্ডের প্রক্রিয়ার সাথে নিজেদেরও কিন্তু যুক্ত করেছি। হ্যাঁ, এই যদি আমি আবার একটু খন্দকার মঞ্জুর মোর্শেদ আপনার কাছে আসি, যে বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ারিং করছেন, যেসব প্রতিষ্ঠানগুলো করছেন, তারাও নিশ্চয়ই আপনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অবশ্যই বাংলাদেশে যত ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট ফার্মগুলো আছে যারা কনস্ট্রাকশন করে, তাদেরকে আমরা প্রত্যেক সব ধরনের যারা কাজ করে তাদেরকে আমরা ডাকি। কাজী খায়রুল বাশার, আপনার কাছে যদি একটু ছোট্ট করে জানতে চাই, আমাদের অনুষ্ঠানের সময় খুব কম, সেক্ষেত্রে আমি যদি এইভাবে বলি আপনাকে যে দুজনের কথার রেশ ধরে, যে তরুণ প্রজন্মের জন্য আপনাদের কিছু মেসেজ এখানে থাকে, সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে গুণগত মান উন্নয়নের জন্য এখানে কোনো না কোনো একটা মেসেজ থাকে, অথবা কোনো ব্যবস্থা থাকে বা কোনো সেমিনার থাকে। সেই কাজগুলো কি হয়, মানে এই কনভেনশনে এই গুণগত মান উন্নয়নের জন্য কি করেন আপনারা? আসলে এটা ঠিকই বলেছেন যে আসলে তরুণরাই আসলে একটা দেশ গড়ার প্রধান হাতিয়ার হচ্ছে তরুণ। সো এইখানে আমরা যারা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে নেতৃত্ব দিচ্ছি, তারা কিন্তু আমরা এই তরুণদের ব্যাপারে, বিশেষ করে যারা বিভিন্ন ইউনিভার্সিটির, আমাদের যেসব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে বা কলেজগুলো আছে, তাদের যে সমস্ত স্টুডেন্ট সেখানে আছে বা মনে করেন যারা পাশ করছে, সদ্য পাশ করছে, তাদেরকে বিভিন্নভাবে এই তাদের মেধাকে আমরা কাজে লাগানোর জন্য বিভিন্নভাবে আমি উৎসাহ প্রদান করে থাকি। পাশাপাশি আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, যদি আজকে মনে করেন আজকে যদি সরকারিভাবে তাদেরকে যদি ওই যারা প্রাইভেট কাজ করতে চায় তাদেরকে যদি আরো বেশি সহযোগিতা করা হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় দেশটা এই তরুণদের যে মেধা আছে সেই মেধাকে আরো অনেক বেশি আমরা কাজে লাগাতে পারবো, আমি আশা করি। আমি আইবির প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুস সবুরের কাছে যদি আরেকবার যাই, আমরা দেখছি, বেশ কিছু ধরেই শুনছি যে বিশেষ করে এবার একাদশ জাতীয় সংসদ ফর্ম করার পর মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখছি যে বারবারই একটি কথা বলছেন, সেটি হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে উনি 0 টলারেন্স ঘোষণা করছেন এবং নানা জায়গায়। আপনারা প্রকৌশলী যারা আছেন, আপনারা যারা কাজ করছেন, আপনাদের কি কোনো এই কনভেনশন থেকে মেসেজ থাকবে বা দুর্নীতি বিরোধী কোনো মেসেজ আপনারা আপনাদের প্রকৌশলীদের জন্য দেবেন? আমাদের কিন্তু কতগুলো টাস্ক ফোর্স আছে, সেই জায়গায় কিন্তু আমাদের টাস্ক ফোর্স অন করাপশন সেটাও আছে। সেই জায়গায় কিন্তু আমাদের সিরিয়াসলি ওই জায়গায় মনিটর করা হয়, নজরদারি করা হয় যে এই যে কোথায় কোথায় করাপশন আছে কিনা। আমাদের ইথিক্স বোর্ড আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা ইন্টারন্যাশনালি যেভাবে মনিটর করে, ওরাও কিন্তু আমাদের কাছে জানতে চায় যে তোমরা ইথিক্সের উপর কি করছো। সেই জায়গায় আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন করাপশনের উপর, উনি যে শক্ত হাতে এটা ধরেছেন, আমরা ইঞ্জিনিয়ার ওনার পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
জনাব মোহাম্মদ আব্দুস সবুর, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে আসছে, এই জন্য আমরা আরো কথা হয়তো আমরা বলতে পারতাম, আরো হয়তো অনেক কিছু জানতে পারতাম আপনাদের কাছ থেকে। কথা বলছিলাম আইইবির 59তম কনভেনশন নিয়ে, যেখানে আমাদের সঙ্গে ছিলেন 3 জন প্রকৌশলী এবং তারা জানাচ্ছিলেন যে এই কনভেনশনে কি সাধারণত তারা কি করে থাকেন। আমরা জানি যে এই কনভেনশনের মাধ্যমে নতুন পরিকল্পনার তারা সাজান, অর্থাৎ আমাদের প্রকৌশলীরা বাংলাদেশের উন্নয়নের স্বার্থেই এই পরিকল্পনাগুলো তারা করেন এবং আমরা আশা করছি তারা তাদের এই কনভেনশনের মাধ্যমে নতুন এমন কিছু আনবেন যার মাধ্যমে বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় তারাও অংশী হতে পারবেন। আমরা যারা আমাদের সঙ্গে ছিলেন মেট্রো সেন্ট টু দ্য পয়েন্টে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য এবং আগামী দিনের মেট্রো সেন্ট টু দ্য পয়েন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।